নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যায়, তখন ঘটে এক অবাক করা কাণ্ড। বেশ কিছুক্ষণ মাছ ধরা শেষে তারা যখন কিছুটা সামনে এগিয়ে যায়, তখন হুট করেই একটি বালিহাঁস তাদেরকে দেখে পালিয়ে না গিয়ে উল্টো তাদের উপর আক্রমণ করতে ছুটে আসে। যা দেখে যদিও প্রথমে তারা কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু বেশ কিছুক্ষণ বালিহাঁসটির মতিগতি লক্ষ্য করে তারা বুঝতে পারল আশেপাশে নিশ্চয়ই বালিহাঁসটি ঘর বেঁধেছে। এরপর তারা দুজন মাছ ধরা বাদ দিয়ে এদিক ওদিক খুঁজতে শুরু করলো। আশেপাশে কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর তারা একটি নয়, বেশ কয়েকটি বালিহাঁসের বাসা খুঁজে পায়, যেখানে তো বেশ কয়েকটি মা বালিহাঁস ডিম পেড়ে ইতিমধ্যে তা দিতে বসে পড়েছে। নিজেদের ঘরের আশেপাশে অনেকটা বিলুপ্তের পথে বন্য এই হাঁসগুলোর ঘর বাঁধা দেখে তারা দুই ভাই অনেক বেশি খুশি হয়। এরপর থেকে তারা সব সময় তাদের ঘরের আশেপাশে বাসা বাঁধা এই বালিহাঁসগুলোর দেখভাল করতে শুরু করে। গ্রামের কিছু দুষ্ট ছেলেপুলেরা খবর পেয়ে প্রায় সময়ই বালিহাঁসের ডিম চুরি করতে আসতো, কিন্তু মানিক এবং তার ভাইয়ের কারণেই তা কখনোই সম্ভব হয়নি। কিন্তু তারা যে হাজার চেষ্টা করেও বন্য হাঁসগুলোকে রক্ষা করতে পারল না। ফসলি জমির মাঝে দেওয়া বিষাক্ত কীটনাশক খেয়ে অবলা অনেকগুলো বালিহাঁসের মৃত্যু ঘটে, যা দেখে মুহূর্তেই মানিক এবং তার ভাইয়ের মন ভেঙে যায়। এরপর তারা যখন তাদের ঘরের আশেপাশে সংসার পাতা বালিহাঁসগুলোকে পর্যবেক্ষণ করতে যায়, তখন তারা দেখতে পায় বেশ অনেকগুলো ঘরের মাঝে মা বালিহাঁসগুলো ডিমে তা দিলেও বেশ কয়েকটি ঘরের মাঝে উন্মুক্ত হয়ে পড়ে আছে বালিহাঁসের ডিমগুলো। যা দেখে মানিক এবং তার ভাই সিদ্ধান্ত নেয় যে করেই হোক ডিমের ভেতরে থাকা অসহায় ছানাগুলোকে তারা এই সুন্দর পৃথিবীতে বের করে আনবে। এই ভেবে তারা দুজন বেশ কয়েকটি বাসা হতে অনেকগুলো বালিহাঁসের ডিম সংগ্রহ করে নিয়ে আসে তাদের ঘরের মাঝে। ঘরে এনে ডিমে তা দিতে বসা প্রায় 4 থেকে 5টি দেশি মুরগির নিচে থাকা ডিমগুলোর সাথে তারা বালিহাঁসের ডিমগুলোও রেখে দেয়। এবার শুধুই অপেক্ষার পালা, কখন বালিহাঁসের ছানাগুলো তাদের নতুন মা মুরগিগুলোর উষ্ণতা পেয়ে ডিম ফুটে বেরিয়ে আসবে। প্রায় 20 থেকে 25 দিন পর মানিকদের ঘরে আসে সুসংবাদ। বেশ কয়েকটি মুরগির নিচে দেওয়া ডিমগুলো ইতিমধ্যে এক এক করে ফুটতে শুরু করেছে, যা দেখে মানিক এবং তার ভাই অনেক বেশি খুশি হয়, কারণ বাবা মা হারা অসহায় ছানাগুলোকে তারা শেষমেশেই পৃথিবীর আলো দেখাতে সক্ষম হয়েছে। বাকি থাকা ডিমগুলোতে তা দিতে যেন মুরগিগুলোর কোনো অসুবিধে না হয়, তার জন্যই মানিক যে কটি ছানা ডিম ফুটে বেরিয়ে আসছে তাদেরকে আলাদা করে নিজেই তাদের দেখভাল করতে লাগলো। তারা দুই ভাই মিলে ছানাগুলোর জন্য ছোট্ট একটি পুকুরের ব্যবস্থা করে এবং তাদের খুবই পছন্দের খাবার ছোট ছোট কচুরিপানাগুলো এনে ছেড়ে দেয় সেই পুকুরের মাঝে। 2-1 দিন পর তারা যখন আরো কিছুটা বড় হয়ে ওঠে, তখন মানিক ছানাগুলোকে নিয়ে বেরিয়ে পড়ে বাইরে ঘুরে বেড়াতে। জলাশয়ের পাশে এনে ছানাগুলোকে যখনই সে ছেড়ে দেয়, তখন তারা আশেপাশে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ঠিকই নেমে পড়ে জলাশয়ের মাঝে। মুক্ত অবস্থায় এই প্রথম বিশাল এই জলাশয় দেখে তাদের খুশি কে দেখে। এদিকে একটার পর একটা বাকি থাকা ডিমগুলো ফুটে ঘর জন্ম নিয়েছে এক ঝাঁক বালিহাঁসের ছানা। বড় ছানাগুলোকে বাইরে ঘুরতে নিলেও 1 থেকে 2 দিন বয়সী ছানাগুলোকে মানিক ও তার ভাই মিলে ঘরের মাঝেই দেখভাল করছে। দিন কয়েক পর যখন সবগুলো ছানাই কিছুটা শক্তপোক্ত হয়ে ওঠে, তখন মানিক ছানাগুলোকে এই মুরগির সাথেই ছেড়ে দেয়। অন্যান্য মুরগির নিচে ফোটা ছানাগুলো